হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। এখন বাজে 11:45। আমি 11:45 থেকে আমার এই ভিডিওটা আমি স্টার্ট করেছি। চলো আজকে আমাদের কি রান্না বান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে চেয়ারটা এখানে রেখে দিয়ে চলে গেছে মহারানী। এখানে বসে নাকি উনি জুতো পরবেন, ওই জন্য এই চেয়ারটা এবার থেকে এইখানেই থাকবে। সেই গেছে স্কুলে। চলো আজকে কি রান্না বান্না হচ্ছে। আজকে আর কিছু কাঁচা নেই, হালকা কিছু আছে, একটা শাড়ির মতন আছে, ওইটার মেশিনে দেবো না, ওটা ভাবছি আমি হাতেই করে নেবো। আর কালকে তপস্যার বাবা এই বড় কুমড়োটা নিয়ে এসেছিলো। এই দেখো আমাদের এখানে কীরকম কুমড়ো পাওয়া যায়, দেখো গোলও পাওয়া যায়, আবার এরকম মানে কি লম্বা আকারেও পাওয়া যায়। এখন এটা কাটিনি, এটা কাটলেই যেহেতু আমরা দু মানুষে কিনা কত আর খাবো, ওটা কাটলেই খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য ওটা এখন রেখে দিয়েছি, পরে কাটবো। আর এখানে সেই আমলকিটা শুকনো হচ্ছে। চলো বাইরেটা দেখাই। চলো। আচ্ছা এই মন্দিরটা কেন আর পুজো হয়নি কেন নতুন বছরের পর থেকে? ও, আর এখানে আজকে আমাদের মুরগির লাল ঝোল হচ্ছে, ফুটছে। এখানে আজকে চিচিঙ্গে ভাজা, এখানে স্টিম রাইস, এখানে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে, নিচে আছে। আর এখানে মাইক্রো ওভেনে আমার এটা ঢুকিয়েছি, ব্রেডটা ঢুকিয়েছি, গরম হচ্ছে, হয়ে গেছে। আর এখানে এই যে মুরগির লাল ঝোলটা ফুটছে, দাঁড়াও একবার নেড়ে দিই। আর আমাদের রবিবারে একটা বার্থডে আছে, বার্থডেতে কী গিফট কিনবো আর কীরকম সাজবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভেবেছিলাম বাইরে যাব কিনবো, তারপর ভাবলাম না আজকে আর কিনবো না, একেবারে সেই রবিবারেই কিনবো, ভালো লাগছে না একদম। চলো বাইরেটা চলো, ওখানে তো রান্নার প্রস্তুতি হচ্ছে। আর হ্যাঁ, আমার আজকে ব্রাউন রাইস হয়নি, যেহেতু একটু আমার একটু চিকেন বা মাটন হলে একটু ব্রাউন রাইসের চেয়ে এমনি স্টিম রাইস দিয়ে খেতে বেশ ভালো লাগে। ব্রাউন রাইসটা ভালো লাগে, মানে কি ঠেলায় পুড়ে খাই, খুব ভালো লাগে না, কিন্তু একটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, যে একদম যে খারাপ লাগে তা না, অভ্যাস হয়ে গেছে। দাঁড়াও ব্রেডটা বার করে নিই। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার সেই জাঙ্ক জুয়েলারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দুটো অনলাইন থেকে আসার বাকি আছে, ওইটা এসে গেলেই আমি করব, আগের সপ্তাহে করবই করব। কেননা ওটা 25শে জানুয়ারিতে ডেলিভারি ডেট আছে দেখলাম, 25শে জানুয়ারি মানে ওইটা 22-23 করে ঢুকে যাবে, ঢুকে গেলে তোমাদেরকে শেয়ার করবো, দেখাবো। চলো। আর এখন আমি এই তেলটা ইউজ করছি জানো তো, এই যে SBL-এর, এটাও হোমিওপ্যাথি। আর নিকা মনিটন, এটা খারাপ নয়, ভালো, খারাপ নয়। অ্যাকচুয়ালি কী বলো তো, শীতকাল তো, শীতকালে সবারই একটু হেয়ারের প্রবলেম হয়, এবার আমার একটু বেশি হচ্ছিল, এটাও ইউজ করার পরে খারাপ লাগছে না, ঠিকই আছে মোটামুটি। অ্যাকচুয়ালি কী বলো তো, 10% চুল যদি ওঠে না, আমাদের আবার 10% চুল কিন্তু আবার গজায়। দেখো বাইরেটা দেখো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, বাই বাই।